জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায় মাদকাসক্ত এক যুবকের তাণ্ডবে পুড়ে গেল 3টি বিলাসবহুল গাড়ি। বুধবার গভীর রাতে রাস্তায় পার্ক করে রাখা গাড়িগুলিতে আগুন ধরিয়ে পালিয়ে যায় অভিযুক্ত। স্থানীয়দের অভিযোগ, রাত 3টে নাগাদ ঘটনাটি ঘটে। পরে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তাদের দাবি, শহরে মাদকাসক্তদের দৌরাত্ম্য বেড়েই চলেছে, বিশেষ করে রাতের বেলায়। তাই পুলিশি টহল আরও বাড়ানোর দাবি তুলেছেন তারা। পুলিশের দাবি, ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, জেসমা 24 বাংলা। একটি নয়, পরপর 3টি গাড়িতে এইভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে, যার ফলে গাড়িগুলো কিন্তু সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জলপাইগুড়ি শহরের দিনবাজারের মতো জনবহুল এলাকায় এইভাবে ঘটনা ঘটে যাওয়ার পর স্বাভাবিকভাবেই কিন্তু এখানকার যারা স্থানীয় বাসিন্দা বা ব্যবসায়ীরা রয়েছেন, যারা এই চত্বরে রাস্তার উপরে গাড়ি রাখেন, তারা কিন্তু একটা আতঙ্কের মধ্যে রয়েছে। এবং ইতিমধ্যেই ঘটনায় একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই ঘটনার পিছনে ঠিক কী উদ্দেশ্য ছিল, এটা কোনো ইচ্ছাকৃত ঘটনা নাকি সে নেশাগ্রস্ত অবস্থায় ছিল, সেটাই কিন্তু জানার চেষ্টা করছে পুলিশ। তবে গাড়ির মালিক থেকে শুরু করে এখানকার যারা স্থানীয় ব্যবসায়ীরা রয়েছেন, তারা কিন্তু চাইছেন যে এই এলাকার নিরাপত্তা আরও বৃদ্ধি করা হোক, যাতে এই ধরনের অঘটন আর না ঘটে। সুভাষ চৌধুরী। কি হয়েছিল ঘটনাটা? দেখেন, ঘটনা এক্স্যাক্টলি তো আমরা কিছু বলতে পারবো না, যেহেতু আমরা আগুন লাগার পরে বুঝতে পারছি। এখানে আমাদের প্রতিবেশীরা এসে আগুন নেভানো শুরু করছে, তো আর চিল্লা হল্লা হচ্ছে। তখন আমরা আচমকা দেখতে পেলাম যে আমার নিজের গাড়িতে আগুন লাগছে। তখন আমরা তাড়াহুড়ো করে নিচে আসলাম। আমরা ওদের সাথে সাথে যতটুকু সম্ভব দৌড়াদৌড়ি করলাম। জল দিয়ে হলো, ফায়ার এক্সটিংগুইশার ছিল একজন ভদ্রলোকের, ওনার ছেলে নিয়ে আসছো, ওটা দিয়েও কিছু চেষ্টা করা হলো, অনেকটা আয়ত্তে, কিন্তু টোটালটা সম্ভব হয়নি। তখন ফায়ার ব্রিগেড এসে কমপ্লিটলি আগুনটা নিভায়। পুলিশ এসছে, পুলিশ দুইবার পুলিশ আসছে, 2টা জিপ আসছে, অনেক লোকজন ওরা ছিল, ও অনেক হেল্পফুল কথা হচ্ছে ওরা। দেখেন, আমার তরফ থেকে তো কিছু বলার নেই। সিসিটিভি ফুটেজে দেখা গেছে একজন লোক আগুন ধরাইছে বা ধরানোর চেষ্টা করছে। তারপরে কি ঘটনা হয়েছিল আমরা তো বলতে পারবো না। গাড়ির টায়ারে। এই জায়গার নাম কি? এই দিনবাজার বলেই পরিচিত, তবে স্পেশালি বলতে গেলে মালাডিপট্টি বলতে পারেন। এখানে আমাদের অনেক বছর থেকে এখানে গাড়ি থাকে বাইরে, আর আমার একার গাড়ি না, বিভিন্ন রকম গাড়ি এখানে দাঁড়ানো আছে, সবার গাড়ি আছে। এইটুকুই বলবো, আর কি বলবো। বাকিটা যা করার পুলিশ সার্ভে করবে, পুলিশ দেখবে, ইনকোয়ারি করবে, দেখবে। দিলীপ শাহ, আমি জলপাইগুড়ি জেলা ব্যবসা সমিতির সম্পাদক। জনবহুল দিনবাজার এরকম একটা জায়গায় গাড়ি কর্মকাণ্ড নাকি? এখন জলপাইগুড়ি যে ট্রেনকে দেখা যাচ্ছে, সারা শহরের ড্রাগ নেশা এত বেড়ে গেছে, জায়গায় জায়গায় ড্রাগের জন্য এটা করেছে। ব্রাউন সুগার, মদ, জুয়ার আড্ডা বলেন, বলেন। আজকে আমি এর আগে আমাদের কাউন্সিলর ছিলেন, তাকে বারবার কমপ্লেনও করেছি এরকম ব্যাপার। জুয়ার আড্ডা, মদের আড্ডা সবসময় বসতেছে। উনি পুলিশকেও পাঠিয়েছেন, পুলিশ আসে, রেড করে চলছে, আবার তারা চলে আসে। না, নিশ্চয় কালকে তো আমরা বেঁচে গেছি এখানে, যেহেতু পেট্রোলের ট্যাঙ্কটা পিছন দিকে ছিল। আপনারা তো হয়তো গাড়িটা দেখেছেন। পেট্রোল ট্যাঙ্কের সামনে বাসকরণের কাপড়ের দোকান, ওখানে পর্দার দোকান, ব্যাটারির দোকান, কি যত বলা মুশকিল। ক্ষতিও তো হলো একটা অনেক বড়। হ্যাঁ, অনেক বড় ক্ষতি। একটা গাড়ি 3টা গাড়িতে আইটেম নিয়েছে, সবগুলো বিলাসবহুল দামি গাড়ি। হ্যাঁ। পুলিশ কি কাউকে এখনো গ্রেফতার করেছে? একজনকে শুনেছি গ্রেফতার করেছে রাত্রি। সেই ঘটনা ঘটিয়েছে বলে মনে তাই মনে হচ্ছে সেই ঘটনা ঘটিয়েছে। একাই নাকি আর পেছনে? এখন যেটা বলতে পারছে না, কিন্তু একা ছিল, একজনকে ধরেছে কালকে, থানা মোড়েই ধরেছে ওকে। কি মনে হচ্ছে, মানে নেশাগ্রস্ত অবস্থা কাণ্ডটা ঘটিয়েছে নাকি কোনো পুরনো শত্রুতা? না, শত্রুতা বলে যাদের গাড়ি তাদের সাথে কোনো শত্রুতা থাকার কথা না। আলাদা আলাদা লোক। হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমার তো মনে হয় নেশার জন্যই হয়েছে এটা। আপনারা কি চাইছেন? আমার যে একটা পুলিশ ব্রিগেড থাকুক, এটা প্রতিকার হোক, যাতে ভবিষ্যতে আর এরকম না ঘটনা টাউনের বুকে না ঘটে। আমার নাম বিষ্ণু আগরওয়াল। কি বলবেন এই যে এরকম একটা ঘটনা? এরকম ঘটনা আমার লাইফে এটা প্রথম হয়েছে। আর আমাদের এদিকে জলপাইগুড়ির পরিবেশ আপনার ধরতে গেলে খুব শান্ত পরিবেশ, কিন্তু এই ঘটনাটা কিভাবে এভাবে হলো সেটা আমরাও মানে বুঝতে পারছি না। মোট এটা তো সব গাড়ি, এটা তো পুরাটাই পুড়ে গেছে। আরও 2টা গাড়িতে যেটা কভার লাগানো ছিল, রাত্রিবেলায় আমরা ঢাইকে যাই গাড়িটা, ওই কভারের মধ্যে আগুন লাগিয়েছিল। আমাদের তৎপরতায় ওটা তাড়াতাড়ি নিভাই দেওয়া হলো।
কি ইচ্ছা কিছু করা হয়েছে? এটা দাদা আমরা এটা তো পুলিশ ইনভেস্টিগেশন হওয়ার পরই বোঝা যাবে যে কারা বা কেন বা কি উদ্দেশ্যে করেছে, সেটা ওরাই বলতে পারে। কি এরকম একটা ঘটনা কিভাবে দেখছেন বিষয়টা? বিষয়টা কি আর বলবো, এটা তো আমাদের তো সাধারণ বুদ্ধি, কি আর বলবো এটা। অনেক গাড়ি থাকে এই এলাকায়। হ্যাঁ, এটা সত্য, প্রত্যেক দিনই থাকে এখানে, এটা কোনো বড় ব্যাপার না। এই জায়গাটার নাম কি? এটা দিনবাজার মারওয়াড়ি পট্টি নেয়ার পর্দা হাউস। নাম বলে আপনার? বিষ্ণু কুমার আগরওয়াল। ঘটনার পরে তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যে এইসব এলাকার সিসিটিভি ফুটেজ জোগাড় করা হয়েছে, কারণ রাতের বেলা এই চত্বরে বহু গাড়ি এইভাবে রাস্তার উপরে দাঁড় করানো থাকে। এখানে নিরাপত্তা রক্ষীও রয়েছে বেসরকারি, এবং পুলিশের টহলও চলে। তারপরেও এই ঘটনা কিভাবে ঘটলো তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। পুলিশের তরফে জানানো হয়েছে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি এর ঘটনার পেছনে আর কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ক্যামেরায় ঋষি চক্রবর্তীর সঙ্গে তিতাস পাল, জজবা 24 বাংলা, জলপাইগুড়ি।